আপনার বয়স যদি 15 থেকে 30 বছর মধ্যে হয় তাহলে বলবো এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম দ্য 48 লজ অফ পাওয়ার থেকে খুঁজে নেওয়া 8টা এরকম ল যেটা জানলে পরে আপনারা যারা কথা বলতে পারেন না, যুব সমাজ ভবিষ্যৎ যাদের উপরে নির্ভর করছে, যারা কথা বলতে পারেন না তারা পারবেন কথা বলতে, তারা পারবেন মাথা উঁচু করে দাঁড়াতে। আর আজকের এই ভিডিওটাতে আমি সেই 48 লজ অফ পাওয়ার থেকে আরো একটা নতুন লয়ের কথা বলবো, যেগুলো শুনলে পরে বুঝলে পরে আপনারা বুঝতে পারবেন কি করতে হয়, কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয়, কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয়। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে নিজেদের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। আপনাদের মধ্যে সেই অ্যাটিটিউড নেই, সেই ক্ষমতা নেই। নিজেদেরকে শক্তিশালী যদি করে তুলতে চান তাহলে রবার্ট গ্রিনির লেখা বই দ্য 48 লজ অফ পাওয়ার অ্যান্ড রুলস অবশ্যই ভালো করে শুনুন, দরকার পড়লে লিখে রাখুন। কারণ আজকের এই ভিডিওটা আমি গ্যারান্টির সঙ্গে বলছি আপনাদের সম্পূর্ণ চেঞ্জ করবে। আর যারা আগের ভিডিওটা দেখেননি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা শেষ হলে গিয়ে ওই ভিডিওটা দেখতে। আর আমার ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, পারলে দেখে নেবেন। আর আজকের এই 6টা যে ল আর রুল আমি বলবো সেগুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনিও 15 থেকে 30 বছর বয়সী যারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, আপনিও একজন পাওয়ারফুল শক্তিশালী মানুষে নিজেদের পরিবর্তন করতে পারবেন। কারণ আজকের পর থেকে আপনাকে কেউ কোনো বাজে কথা বলতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে আর 6টা পয়েন্টকে লকে মাথায় ঢুকিয়ে নিতে। সবার প্রথম 1 নম্বর, বিকাম ইমোশনলেস। আবেগ ভুলে যান। আমরা জীবনের ম্যাক্সিমাম ভুল কাজ করি, ডিসিশন নিতে পারি না কিসের জন্য জানেন? আবেগের জন্য, ইমোশনের জন্য। কারণটা জানবেন, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইমোশন। আর যে মানুষটা তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে তার থেকে শক্তিশালী মানুষ আর এই দুনিয়াতে পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আর যে মানুষটা তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না সে সারা জীবন কেঁদেই যান। আর যে সমস্ত শক্তিশালী মানুষ আছেন, মানসিক দিক থেকে যারা শক্তিশালী, তারা এই মানুষটাকে, আপনি যদি এরকম হন তাহলে আপনাকে পায়ের তলায় রেখে আপনার উপর দিয়ে হেঁটে চলে যাবে। আর ইমোশনই হলো এমন জিনিস যেটা একজন সাধারণ মানুষকে বড় থেকে বড় কাজ করতে সাহায্য করে। আবার ইমোশন এমন একটা জিনিস যেটা মানুষকে একদম ধ্বংস করে দেয়, নিচে ফেলে দেয়, নাবিয়ে দেয়, শেষ করে দেয়। যখন এই ইমোশন একটা মানুষের হাতের থেকে বাইরে চলে যায়, তার কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন সেই মানুষটাকে ধ্বংসের হাত থেকে কেউ কোনোদিন বাঁচাতে পারে না। এটা ভুল কথা যে বর্তমান দুনিয়ায় আমরা খুব লজিক্যাল হয়ে গেছি, আমরা খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছি। আজ থেকে 500 বছর আগেও আমরা মানুষরা আমাদের ইমোশনের ওপর নির্ভর করে ডিসিশন নিতাম, আজও তাই নিচ্ছি। এর কোনো পরিবর্তন হয়নি। শুধু ফারাক একটাই, তফাৎ একটাই, বর্তমান যুগে মানুষ এই ইমোশনটাকে ব্যবহার করতে শিখে গেছে। কারা শিখে গেছে? বিজনেসম্যানরা, পলিটিশিয়ানরা, গভর্নমেন্ট প্রতি মুহূর্তে আমাদের এই ইমোশনকে নিয়ে খেলছে, প্রতি মুহূর্তে আমাদের ইমোশনের ফায়দা তুলছে। আমাদের মাথার মধ্যে রাগ, ঘৃণা, ভয় এত কিছু ঢুকে গেছে যে এর ঠেলায় আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না, ইমোশনকে কন্ট্রোল করা ভুলে গেছি। যে নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না সে মানুষটাকে সবাই কাঠ পুতুলের মতো কন্ট্রোল করতে থাকে। কাজে মাথায় রাখবেন, বর্তমান দুনিয়াতে বহু মানুষ যারা ইমোশনের বশে শেষ হয়ে গেছেন, সেইখানে আপনি যিনি আমার ভিডিওটা দেখছেন, আপনি যদি সেই ইমোশনকে কন্ট্রোল করে বুকে পাথর রেখে একটা শক্ত মানুষ হিসেবে তুলে ধরতে পারেন তাহলে জানবেন আপনাকে খাটানোর ক্ষমতা, আপনাকে নিচু করার ক্ষমতা, আপনাকে ঠেলে ফেলে দেওয়ার ক্ষমতা কোনো মহান শক্তিশালী মানুষেরও থাকবে না। আপনার ইমোশন হলো আপনার হাতিয়ার। এই হাতিয়ার, এই অস্ত্রকে অন্য কারো হাতে তুলে দেবেন না আপনারা, বরং এটাকে ব্যবহার করে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটাকে লড়তে শিখুন, জিততে শিখুন। এরপর আছে 2 নম্বর, মানুষকে ভরসা করুন কিন্তু বুঝে করুন। এটা আপনারা জানেন যে দুনিয়া ভরসার উপরে চলে, ট্রাস্টের উপরে চলে। আর আমাদের কিছু মানুষকে ট্রাস্ট করতেই হয়, তাদের উপরে ভরসা করতেই হয়। কিন্তু এই ভরসা করার বা ট্রাস্টের একটা ডার্ক সাইডও আছে। সেটা হচ্ছে আপনি কোনো মানুষের উপরে যদি বেশি ভরসা করেন, বেশি নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে সেই মানুষটা আপনাকে কিভাবে ব্যবহার করতে পারে, আপনার সামনে কত নিচে নামতে পারে আপনি সেটা ভাবতেও পারেন না। সেটা আপনার ভাবনার বাইরে। আপনি হয়তো ভাবতেও পারবেন না যে আপনার কাছের একজন বন্ধু, তাকে আপনি উজাড় করে আপনার মনের সমস্ত কথা হয়তো বলে ফেলেছেন, সেই বন্ধুটা একদিন সুযোগ নিয়ে আপনার সর্বনাশ করে দিল। ইট ইজ গুড টু ট্রাস্ট এনিওয়ান, এটা ভালো মানুষকে ট্রাস্ট করা, কিন্তু বেশি ট্রাস্ট করা নয়, বেশি বিশ্বাস করা নয়। কাজে মাথায় রাখতে হবে মানুষকে বিশ্বাস করবেন যতটুকু ততটুকু, আপনার তার অতিরিক্ত কোনো মানুষকে বিশ্বাস করতে যাবেন না, ভরসা করতে যাবেন না। এরপর আছে 3 নম্বর,
নিজের ভেতরে একটা জেতার জেদ তৈরি করুন, এমন একটা জেদ তৈরি করুন যাতে একটা বড় পাহাড়কে আপনি ডিঙোতে পারেন। সাধারণ মানুষ পাহাড় থেকে গড়িয়ে আসা একটা বলের মতো হয়, তার সামনে যে পাথরই পড়ে সে পাথরের ঠক্কর আরেক দিকে চলে যায়, তাদের কোনো প্রপার ডেস্টিনেশন বা দিক থাকে না, তারা বলের মতো নিজের রাস্তা চেঞ্জ করে নেন। এটা সাধারণ মানুষরা করেন, তাদের সামনে কোনো বাধা আসলে সেখানে দাঁড়িয়ে পড়েন, সেখান থেকে পিছিয়ে আসেন, সেটা ডিঙিয়ে সামনের দিকে যাওয়ার ক্ষমতা তাদের মধ্যে থাকে না। এই মানুষগুলো অপরের উপরে নির্ভর করে, এই মানুষগুলোকে যে যা বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা ভুল তো এটা ভুল। আপনারা আপনাদের চারিপাশে এরকম বহু মানুষ দেখবেন যারা অপরের কথায় চলে, কারণ এদের গোল আর ড্রিম, কি করতে চাইছে আর স্বপ্ন অপরের কথা দিয়ে তৈরি হয়, অপরের স্বপ্নই এদের স্বপ্ন হয়, এদের নিজেদের কোনো স্বপ্ন থাকে না। আর এই মানুষগুলো এতটাই ইমোশনাল হন যে সামনে কোনো বাধা আসলে তাদের স্বপ্ন, তাদের গোল, তাদের ইচ্ছা চুরমার হয়ে যায়। আর তখন এই মানুষগুলো একটা শর্টকাট খোঁজে, একটা ইজি রাস্তা খোঁজার চেষ্টা করে। আবার এদের মধ্যেই কিছু মানুষ একটা খরস্রোতা নদীর মতো হয়, একটা ঝড়ের মতো হয়, তার সামনে যা আসে তাকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এই মানুষগুলো জেদ এতটাই শক্তিশালী হয় যে এই মানুষগুলো যা করবে ভেবেছে সেটাই করে, আর তাদের এই জেদ দেখে বাকি মানুষরা অবাক হয়ে যায়। নিজেকে স্টাবর্ন তৈরি করুন, নিজের ভেতরে জিতটাকে এতটাই শক্তিশালী করে তুলুন, সেটা যদি হয় কোনো খেলাতে জিততে, সেটা যদি কোনো হয় পরীক্ষাতে জিততে, সেটা যদি কোনো হয় বন্ধু বা কোনো বান্ধবী বা কাছের মানুষকে নিজের কাছে টেনে আনতে। যখন আপনার ভেতরে এই ধরনের একটা জিত তৈরি হবে তখন আপনি নিজে একজন যোদ্ধাতে রূপান্তরিত হবেন। তখন আপনার মধ্যে না থাকবে খিদে, না থাকবে ঘুম, না হবে মনে শান্তি। যতক্ষণ না আপনি আপনার জিত যেটাকে চেয়েছেন সেটাকে জয় করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমোতে পারবেন না। যে মানুষটার ফোকাস সবচেয়ে বেশি হয়, যে মানুষটার মধ্যে সেই জিতটা থাকে যে এটা না পাওয়া পর্যন্ত আমি থামবো না, তার থেকে বেশি শক্তিশালী এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে কেউ হতে পারে না, কেউ নেই। 4 নম্বর, নিজের ক্ষমতায় চলতে শিখুন, নিজের ক্ষমতাকে চিনুন, নিজেকে স্বাধীন করার চেষ্টা করুন, নিজেকে স্বাধীন ভাবার চেষ্টা করুন। যখন আমরা সাইকেল শিখি তখন আমাদের সাইকেলের দুপাশে দুটো স্ট্যান্ড বা দুটো এক্সট্রা চাকা লাগানো থাকে, কিন্তু যখন সাইকেল শিখে যাই তখন আমরা সেই দুটো স্ট্যান্ডকে খুলে ফেলি বা সরিয়ে দিই, আর তখন আমরা দু চাকাতে সাইকেল চালাতে সক্ষম হই। নিজেকে যদি পাওয়ারফুল দেখতে চান তাহলে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, নিজেকে যদি শক্তিশালী দেখতে চান তাহলে স্বাধীনতা অর্জন করতে হবে। কারো ওপরে ভরসা করে আপনি আপনার লাইফ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনাকে আপনার পয়সা, আপনার কেরিয়ার নিজেকেই তৈরি করতে হবে। আপনার পাশে কেউ আসবে না আপনাকে সামনের দিকে কেরিয়ারে বসিয়ে সাইকেলে নিয়ে যাওয়ার জন্য। একটা মেন্টর আপনাকে রাস্তা দেখাতে পারে, আপনাকে মেন্টালি স্ট্রং করে দিতে পারে, আপনার মনোবল বাড়াতে পারে, কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনাকেই করতে হবে। সেটা আমি মাইন্ড ম্যাটার বাংলা কিন্তু করে দিতে পারবো না। কারণ জানবেন, যুদ্ধ করতে নামতে আপনাকেই হবে। যুদ্ধ করতে আপনার সঙ্গে আমি যাব না, কেউ আসবে না। যুদ্ধ করতে গিয়ে যে রক্ত বেরোবে সেটা আপনার শরীর থেকেই বেরোবে। যুদ্ধ করে যুদ্ধে জিততে আপনাকেই হবে। একটা কথা বলি, শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে এমনভাবে বাঁচুন, এমনভাবে নিজেকে তৈরি করুন যেন মাথায় থাকে আপনার বাবা আপনার মাথার ওপরে নেই। কথাটা অন্যভাবে নেবেন না, খারাপভাবে নেবেন না, কিন্তু এটাই সত্য। একটা ছেলে যে 15 থেকে 30 বছর বয়সে যে আমার ভিডিওটা যদি দেখেন, মাথায় রাখবেন, নিজেকে এমনভাবে তৈরি করবেন যেন মাথার উপরে ভাববেন বট গাছটা নেই, আমাকে একাই লড়াই করতে হবে, নিজের পাকে নিজেই শক্ত করতে হবে। আপনার পেছনে কোনো সাপোর্ট নেই যে আপনি পড়ে যাবেন, আপনাকে হাত ধরে তুলে দাঁড় করাবে। কথাটা বোঝার চেষ্টা করবেন, দেখবেন এটা ভাবতে পারলে আপনি আপনার লাইফে ভুল অনেক কম করবেন। আর যে কটা ভুল করবেন না সেগুলো অনেক ভেবে চিনতে তবেই করবেন, আদারওয়াইজ আপনার লাইফে ভুল করার সংখ্যাটা অনেক অনেক কমে যাবে। মাথায় রাখবেন, আসল মানুষ সে নয় যে কারো সাপোর্টে দাঁড়ায়, আসল মানুষ সেই হয় যে কারো সাপোর্ট ছাড়াই সামনের দিকে এগোতে পারে, যে পারে তার নিজের কাঁধের ওপরে অনেকের দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আপনি পারবেন না, আপনিও পারবেন। পারতে তো সালা আপনাকে হবে। পারলে একটু কমেন্ট করে জানাবেন যে আমিও পারবো। এরপর আসছি 5 নম্বর, মনকে ভয় শূন্য করুন। জীবনে ভয় পাবেন না, যে ভয় পায় সে শেষ হয়ে যায়। একটা কথা জানবেন, এটা একটা রুল, সেটা হচ্ছে যাকে ভয় দেখানো যায়, যাকে ভয় পাওয়ানো যায়, তাকে মেরেও ফেলা যায়। যার মধ্যে কনফিডেন্স থাকে না, যে সারাক্ষণ ইনসিকিউর ফিল করে, সে মানুষকে অপর মানুষ সহজেই কন্ট্রোল করতে পারে, সহজেই তার কথায় চালাতে পারে। কারণ এই মানুষগুলো সব সময় ভাবেন যে তার জীবনের লাইফে যা ঘটছে সেগুলো ভবিতব্য, সেগুলো হওয়ারই ছিল, সেগুলো তো তারা হবেই। এদের নিজেদের মধ্যে তার জীবনটাকে কন্ট্রোল করার কোনো ক্ষমতা থাকে না। এরা সারাক্ষণ ভয়ে ভয়েই বেঁচে থাকে।
কারণ এরা ভয় পায় যে তারা জানে না কি হবে, যদি কিছু হয়। এরকম বহু মানুষ কিন্তু আপনার সামনে দেখতে পান। আপনি যদি এরকম হন, এক্ষুনি নিজেকে পরিবর্তন করুন, এক্ষুনি নিজেকে চেঞ্জ করুন। কেন বললাম? কারণ এই মানুষগুলো এগুলো ভেবেই তাদের জীবনটাকে শেষ করে দেন, তাদের জীবনটাকে কাটিয়ে যান। এরা কিন্তু বড় বড় ডায়লগ দেয়, বড় বড় কথা বলে, এটা করতে পারে সেটা করতে পারে, কিন্তু আদতে এরা কিন্তু কিছুই করতে পারে না। কারণ এদের মধ্যে কনফিডেন্সের অভাব থাকে। আর যার মধ্যে সত্যিকারের পাওয়ার থাকে, সে কিন্তু কথা বলে, কথা দিয়ে তার ক্ষমতা দেখায় না, সে সেটাকে প্রমাণ করে। পাওয়ারফুল যদি কেউ জিজ্ঞেস করে পাওয়ারফুলের সংজ্ঞা কি, সেটা একটা কথায় উত্তর দিতে হবে, সেটা হলো যে ভয় পায় না, যে জিততে ভয় পায় না, যে সামনে এগোতে ভয় পায় না, এমনকি যে মরতেও ভয় পায় না। যখনই আপনি পারবেন আপনার মনের থেকে ভয়কে দূর করে দিতে, তখনই দেখবেন আপনার ভেতরে আপনার কনফিডেন্স কোথায় উঠে যাচ্ছে, আপনার সেলফ এস্টিম কোথা থেকে কোথায় বেড়ে যাচ্ছে। এরপরে আপনি যেটা করবেন বলে ভেবেছেন সেটা করেই আপনি থামবেন। এরপর আসছে 6 নম্বর, জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করুন। আপনার ভেতরে নলেজ তৈরি করুন, পড়াশোনা করুন, নিজের ভেতরে জ্ঞানকে বাড়ান। দেখুন, জীবন একটা খেলা, আর এই খেলায় যেতে যে সব দিক থেকে শক্তিশালী হয়। জীবনে জেতাটা আপনার চয়েস। প্রতি মুহূর্তে, প্রতিদিন যে শিখতে চায় সেই জিততে পারে। আপনাকে ভাবতে হবে প্রতিদিন নতুন কিছু শেখা। যে মানুষটা নতুন কিছু শিখতে পারে, নতুন কিছু জানতে পারে, সেই পারে সবাইকে নিচে নামিয়ে দিয়ে সামনের দিকে, উপর দিকে এগিয়ে যেতে। আপনি যত বেশি শিখবেন, যত বেশি জ্ঞান অর্জন করবেন, আপনার শক্তি, পাওয়ার তত বেশি বাড়তে থাকবে। কথায় আছে, দ্য নলেজ ইজ পাওয়ার। আপনার ভেতরে যত বেশি নলেজ, যত বেশি জ্ঞান, তত বেশি ক্ষমতা আপনার সামনে। কারণ আপনি যত বেশি জানবেন, তত বেশি মানুষের সঙ্গে কথায় জিততে পারবেন, তত বেশি পারবেন মানুষকে নিজের কন্ট্রোলে আনতে, নিজের আয়ত্তে আনতে, নিজেকে শক্তিশালী করে তুলতে। কাজেই বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, যে 6টা রুলস বা ল আমি বললাম, এগুলো যদি ভালো করে বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে পারবেন আপনি পৃথিবীতে, বর্তমান দুনিয়ায় একজন শক্তিশালী মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে, নিজেকে তুলতে।